প্রবাসী ভাই, বাপের টাকায় বিদেশ যাও, বউয়ের নামে টাকা পাঠাও, হ্যাঁ, বাড়ি আইসা দেখতে পাও বউ বাইসে অন্যের নাও। বউরে কিছু কইতে যাও, নির্যাতনের মামলা খাও। যদি ভালো লাগে রাখো, আর ভালো না লাগলে ছাইরা দাও। দিনমোহর যা আছে দিয়ে দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরু করছি মন আল্লাহ তাআলার নামে। আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রিয় বন্ধুরা। তো আজকেও আপনাদের লাগে একটা কথাগুলো হইছে এইটাই, কথা কম প্রবাসী ভাইগুলোইয়া, যারা এই প্রবাসী ভাইরা বিভিন্ন ধরনের দেশে আছেন, মানে নানান ধরনের রাষ্ট্রে আছেন। তো এই ভাইগুলো নিয়ে কিছু কথাগুলো হচ্ছে এইটাই, মোরা যারাই বিবাহিত আছি, মোরা যারা এখনো বিয়ের সাথে করছি বা যারা বিবাহিত আছে, এগুলো কিছু কথা কব। দেখেন ভাইরা, কালকে একটা ভিডিও দেখছি, ভিডিওর মধ্যে দেখছি এক ভাই 5 বছর বাইরে আসছিল, কোন রাষ্ট্রে আসছিল কম না, 5 বছর পর বাড়ি যাই দেখে যে বউ অন্য বাড়া লাগে ভাই কে গেছে গা, ঠিক আছে, টাকা পয়সা যা ছিল সব লইয়া ভাই কে গেছে। তো এই বিষয়ে কিছু কথা বলবো যে প্রবাসী ভাই, বাপের টাকায় বিদেশ যাও, বউয়ের নামে টাকা পাঠাও, হ্যাঁ, বাড়ি আইসা দেখতে পাও বউ বাইসে অন্যের নাও। বউরে কিছু কইতে যাও, নির্যাতনের মামলা খাও। যদি ভালো লাগে রাখো, আর ভালো না লাগলে ছাইরা দাও। দিনমোহর যা আছে দিয়ে দাও। তো প্রিয় প্রবাসী ভাইরা, আশা করি সবাই বাজে মন্তব্য করবেন না বা আমাকে গালিগালাজও করবেন না, যেটা সত্যি কথা সেটাই বলবো আর কি। কালকে ওই ভিডিওটা দেখার পরে খুব কষ্ট লাগছে। আমাদের প্রত্যেকটা প্রবাসীর হাড় ভাঙা কষ্ট, হাড় ভাঙা পরিশ্রমের টাকা আমরা বিশ্বাস করি কাদের, যাদের আমরা বিয়ে করি, যাদের পরামর্শ ছাড়া, যাদের সুপারিশ ছাড়া আমরা চলতে পারি না। আমরা সরল মাইন্ডে তাদের বিশ্বাস করি, তাদের সরল মাইন্ডে বিশ্বাস কইরা তাদের নামে আমরা আমাদের জমানো অর্থ তাদের নামে জমা করি। তখন তারা কি করে, তারা লইয়া ভাগে, অন্য পরপুরুষ লইয়া ভাগে। প্রিয় বোন, আপনাকে বলবো একটা কথা, যে কথাগুলো হচ্ছে এটাই, যে আপনাকে আশ্বাস দিচ্ছে বা আপনাকে মানে ভালো ভালো কথা শোনাচ্ছে যে তোমার জামাই তো বাইরে থাকে, তোমার নিজের একটা চাহিদা আছে বা নিজের একটা সময় আছে, তোমার জামাই রেখে চলে আসো, বা জামাই নাই, জামাই বাইরে গেছে, সে দেখবে না, তুমি আমার কাছে আসো, আমি তোমাকে সব দিক থেকে হেল্প করবো বা সুযোগ সুবিধা করবো বা টেক কেয়ার করবো, তোমার জামার চেয়ে অনেক সুখে রাখবো, আনন্দ রাখবো। তো প্রিয় বোন, তোমাকেই বলছি, হয়তোবা তোমার কাছে যতদিন তোমার জামার অর্থ থাকবে বা তোমার হাজবেন্ডের অর্থ থাকবে, ততদিন ওই তোমার আশ্বাস দেওয়া মানুষটা, তোমার টেক কেয়ার করা মানুষটা তোমাকে রাখবে। তারপরে যখন ওই টাকাটা শেষ হয়ে যাবে বা অর্থটা শেষ হয়ে যাবে, তখন দেখবা যে তোমার আমের বিচির মতন লাথি মেরে তোমার মানে বাগানে ফালাই দিয়েছে, যেটা ঘুরেছিলে কথাই কই, তোমার বাগানে হালাই দিয়েছে। তো প্রিয় প্রবাসী ভাই যারাই আছেন, বাজে মন্তব্য করবেন না। তো আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। আপনারা বাইরে গেছেন, নানান ধরনের রাষ্ট্রে গেছেন, যে যেখানে আছেন না কেন, তো ওই ভাইয়ের কথাটা শোনার পর আমার খুব খারাপ লাগছে। উনি কাজ করছে একটা পাম্পে, একটা কিরপা ওটা কি বলে, ওই যে অনেক হিংস, এটা কি বলে ভুলে গেছি, যাই হোক সেটা বলবো না। বলবো শুধু এইটাই যে উনি অনেক কষ্ট করছেন, মানে যা বলার মতো না। 5 বছরে উনি মেলা টাকা ইনকাম করছেন, বাপার নামে টাকা না পাঠাইয়া, মায়ের অ্যাকাউন্টে বা বাপের অ্যাকাউন্টে টাকা না দিয়া সব টাকা বউর অ্যাকাউন্টে পাঠাইছে। বউ ভালো মন্দ শ্বশুর শাশুড়ি নিয়ে চলছে, বউ তালে তালে অন্য একটা ভাড়া লাগে থাকছে। তো এটা হচ্ছে পরকীয়া। কই আমরা এখন বর্তমানে অ্যাভেলেবেল বাংলাদেশে পরকীয়া সৃষ্টি হইতেছে, যারা প্রবাসী থাই আর কি, যারা প্রবাসী আছি তাদের বউরা অনেক অ্যাভেলেবেল পরকীয়া করতেছে। তো এ বিষয়ে কিছু কথা বলবো না, কথা বলবো ভাই, সবার একটা পার্সোনাল ব্যক্তিগত একটা লাইফ থাকে বা একটা থাকে, ও বিষয়ে কিছু কথা বলার দরকার নেই আমার। তো প্রিয় ভাই, বউয়ের নামে অ্যাকাউন্ট না কইরা
হয় নিজের নামে করেন, নয়তো বা মার নামে করেন, নাহলে হয়তো আপনার সন্তানের নামে করেন, আর নয়তো বা আপনার বাবার নামে করেন, নয়তো বা যদি ভাইরে বিশ্বাস করেন, আপনার রক্তের ভাইরে যদি বিশ্বাস করেন, ভাই বা বোন এগুলো যদি বিশ্বাস করেন, এগো নামে করেন। কারণ আর কিছু হইলেও আপনি যদি আপনার ভাই টাকা খরচাও করে গেলায় বা আপনার বোন যদি টাকা খরচাও করে গেলায়, সেগুলো ধরতে পারবেন যে আমার টাকা তো খাইছো, টাকাগুলো দাও। কিন্তু পরের বেটির দ্বারে যদি আপনার পরের মাইয়ের দ্বারা যদি আপনি অ্যাকাউন্টটা করেন, ওই মাইকে অন্য বেটাগুলাকে ভাগ্যে গেল, আপনি কিছু করতে পারবেন না। আর যদি কিছু কইতেও যান, এখন নারীকে মেলা পাওয়ার, কারণ বাংলাদেশ সরকার এখন মহিলাকে মেলা পাওয়ার দিয়ে রাখছে, কিছু কওয়া যায় না। কইলি নির্যাতনের মামলা, আপনি সত্যি কন আর মিথ্যা কন এটা কেউ বিশ্বাস করবে না। আপনার একটা কথা মনে রাখতে হইবে যে আমাদের দেশে যে আইন ব্যবস্থা আছে, আপনি মিথ্যে কথা বলবেন ওইটা বিশ্বাস করবে, কিন্তু আপনি সত্যি কথা বলবেন, আপনার 10টা সত্যি মানে একটা সত্যি কথা বলে আপনার কেউ বিশ্বাস করবে না। 10 জন মানুষ থাকলে, কারণ আপনি 10 জন মানুষ এক জায়গায় আছে, আপনি একটা মিথ্যে কথা বলবেন, হয়তো ওইটা বিশ্বাস করার চেষ্টা করবে, কিন্তু আপনি একটা সত্যি কথা বলবেন, দেখুন ওইটা বিশ্বাস কেউ করবে না। এটা হচ্ছে আমাদের বর্তমানে আইন সমাজে বাংলাদেশে যেটা অবস্থা। তো এই বিষয়ে কিছু কথা কইতেছি আর কি। তো কিছু কইতে পারবেন না, আর হেগো মেলা পাওয়ার, হেগো কিছু কইতে পারবেন। হেগো যদি কিছু কইতে যাইবেন, তাহলে নারী নির্যাতন মামলা খাইবেন। আর যদি নারী নির্যাতন মামলা যদি মরতেও যান, আপনার জীবনটা পুরো ফাও যাইব। কথা বলছেন, কারণ আপনার জীবনটা ফাও যাবে এই জন্য, কারণ আপনার মা 10 মাস 10 দিন মানে গর্ভে রাখছে, আপনি হচ্ছে তার নারী ছাড়া ধন, আপনার বুকের দুধ খাওয়াই বড় করছে। আপনার বাপ ছোটকাল থেকে মানে আপনার মানে হাড় ভাঙা কষ্ট করে খাওয়াইছে, পড়াইছে, লালন পালন করছে, বড় করছে, আপনার একটা ইনকামের ব্যবস্থা করছে। এখন আপনি যদি পরের বেটির জন্য যদি মরতে যান, তাহলে আপনার মা বাপ যারা আছে, ভেগো কি অবস্থা হইবে, ভেগো কার কাছে রেখে যাইবে। তো এই জন্যই কই, সব মানুষের জন্য একটা সেকেন্ড অপশন থাকে, 2টা অপশন থাকে। প্রথম অপশন হয়তো বা আপনি তার কাছ থেকে ধোকা খাইছেন, দ্বিতীয় অপশন আছে। কথা বলছেন, 2টা অপশন থাকে, একটা হয়তো হোঁচট খাইছেন, দ্বিতীয় একটা অপশন আছে, আপনি দ্বিতীয় অপশন ব্যবহার করতে পারেন। একজন চলে গেল, কার জন্যই কারো জীবন ঠেকে থাকে না, কারণ টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নন, কারোর জন্য বা সময় স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। এই জন্য আপনি যে গেছে তারা যাইতে দেন, তার জন্য অপেক্ষা করেন না। ঠিক আছে, আপনার জন্য দ্বিতীয় একটা অপশন আছে, সেই অপশনটা কাজে লাগান, ধৈর্য ধারণ করুন, মন আল্লাহ তাআলা মানে কথা শুনুন, মন আল্লাহ তাআলার পথে চলুন, নবী রাসূলের পথে চলুন, নামাজ কালাম পড়ুন, বাস ধৈর্য ধরেন। ইনশাআল্লাহ একদিন আপনি সফলতা অর্জন করতে পারবেন। হোঁচট খাইছেন, ব্যথা পাইছেন, কষ্ট পাইছেন, ভাঙ্গা পড়েন না। আমরা হচ্ছি পুরুষ জাতি, ঠিক আছে, ভাঙ্গা পড়েন না, ভাঙ্গা পড়ার কোনো দরকার নেই। আপনি কাম করতে থাকেন, কষ্ট করতে থাকেন, ধৈর্য ধরেন, একদিন আপনার সাফল্য অর্জন করতে পারবেন।